নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যোদয় 26-এ বাংলার দ্বিতীয় স্কুলটি প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র প্রাথমিক বালিকা বিদ্যালয়। একই প্রশ্নটি বলেছে, সঠিক উত্তরের তলায় দাগ দাও। ক, উবা, বোতো না টোবো, আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কি। উবা, আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কি। খ, বন্যা এনে গড়বো ভাঙবো না বলবো বিভেদ করবো একাকার। বন্যা এনে ভাঙবো বিভেদ করবো একাকার। গ, ক্যাপ্টেন স্কট এর মৃতদেহের সঙ্গে তার বই খাতা না ডায়েরি পাওয়া যায়। ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায়। ঘ, হাড়ভাঙা পাতার গাছ শুশুনিয়া জয়চণ্ডী না শুশুনি পাহাড়ের মাথায় পাওয়া যায়। শুশুনি পাহাড়ের মাথায় পাওয়া যায়। উয়া, ভাত হয়ে গেলে পিতলের কষা না মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। দুই প্রশ্নটি বলেছে, বাম দিক ও ডান দিক দাগ টেনে এলাম। ক, দাদা মশাইয়ের বন্ধু ছিলেন বাবন খা। আমি পাশে ক খ দাগ দিয়ে লিখে দিচ্ছি, তোমরা তাহলে ভালোভাবে বুঝতে পারবে। খ, উদ্বেগে তাকায় না বাইরে। গ, আম পাতা নড়ে চড়ে কাডল পাতা ঝরে। ঘ, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে। তিনি প্রশ্নটি বলেছে, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করুন। ক, বসে বসে। ঘরে বসে বসে ভাবছি কখন বৃষ্টি নামবে। খ, সওদাগর। সওদাগর সাত সাগরে পাড়ি দিতে চায়। গ, আলো। সকালে আলো আমাদের মন ভালো করে দেয়। চারের প্রশ্নটি আছে, নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় নির্ণয় করো। ক, অশ্মি ছবি আঁকছে। এখানে অশ্মি হলো উদ্দেশ্য। ছবি আঁকছে হলো বিধেয়। খ, বিবেকানন্দ ধ্যান করতেন। বিবেকানন্দ হলো উদ্দেশ্য, ধ্যান করতেন এটা হলো বিধেয়। পাঁচের প্রশ্নে বলেছে, নিচের শব্দগুলির একটি করে প্রতিশব্দ লেখো। তপন, তপনের প্রতিশব্দ কি হয়ে যাবে? সূর্য। বিধু, চাঁদ। গগন, আকাশ। বাড়ি, জল। ছয় প্রশ্নটি আছে, একটি মাত্র বাক্যে উত্তর দাও। ক, সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? সাত সাগরে পাড়ি দিতে চায়। সাত সাগরে। খ, পূর্ণ শশীকে বড়রা কি বলে ডাকতো? উর্মি বলে ডাকতো। গ, জসীমউদ্দীনকে কি কবি বলা হয়? পল্লী কবি বলা হয়। সাতের প্রশ্নটি আছে, তিনটি বাক্যে উত্তর দাও, যে কোনো চারটি, প্রত্যেকটি লিখে দেখাবে। ক, মাঝিরা ত্রস্ত হয়ে ওঠে। কখন এবং কেন মাঝিরা ত্রস্ত হয়ে ওঠে? ধলেশ্বরী নদীতে নৌকা পৌঁছানোর পর মাঝিরা ত্রস্ত হয়ে ওঠে।
ধলেশ্বরী খ্যাপা নদী তালে বেতালে চলে, তাই ধলেশ্বরী নদীতে নৌকা পৌঁছানোর পর মাঝিরা একটু শঙ্কিত হয়ে ওঠে। মাল্লা মাঝিরা যাত্রী ভরা নৌকা নিয়ে হুঁশিয়ার থাকে। বড় মাঝি আকাশের দিকে তাকায়, হাওয়ার দিক লক্ষ্য করে ও জলের গতির ওপর নজর রাখে। এরপরে তিন মাঝি গলার স্বর মিলিয়ে বদর বদর হই বলে নৌকার পাল তুলে দেয়। পরবর্তী পৃষ্ঠায় দুটি প্রশ্ন দেওয়া আছে, দেখে নেওয়া যাক। ক্ষয়ের প্রশ্নটি আছে অ্যাডভেঞ্চার। বর্ষায় গল্পে ভাই বোনেরা মিলে কি ঠিক করলেন? অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে ভাই বোনেরা মিলে ঠিক করলো যে তাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। গ, শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে? শম্ভুর দাদু বন থেকে গাছপালা, ওষুধ, মধু ও আঠা খুঁজে আনে। ঘ, ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করত। সমুদ্রের প্রতি টান নিয়ে তিনি জন্মগ্রহণ করেন। সেই সুবাদে ছেলেবেলা থেকে স্কটের সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল। ওয়ান, বোতো সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি সম্পর্কে লেখো। বোতো সম্বন্ধে প্রচলিত বিশ্বাস হলো যে তিনি আমাজনের দেবতা ও এই অঞ্চলটিকে তিনি বিপদ থেকে রক্ষা করেন। তাহলে স্টুডেন্টস, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটা ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকল সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।